এটার ক্ষেত্রে আমি অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। না, গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না যে হ্যাঁ এখন এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন অমুকের ছেড়ে কারে তার এগেস্টে কোনো কেস নেই, তার এগেস্টে কোনো কেস ছিল না। একটা বিষয়, কেস থাকলে যদি আমার বিদেশ যাত্রা নিষেধ না থাকে তাহলে কেন আমাকে আটকাবে? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের বড় হলো হয়েছে যে আপনারা জানেন যে গরুর হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলাটা অতভাবে থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি। এক নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে। এবং যে গাড়িতে বা নৌকায় যে ট্রাক বা নৌকায় যেইগুলি আসতেছে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে যায়, এই হাটে নিয়ে যেতে এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে, প্রতিটা হাটে। তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিছি যে 75 জন, কোনোটায় হয়তো বেশি লাগবে, হয়তো কোনোটায় কম লাগবে। এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস ওখানে গরুর ডাক্তারও থাকতে হবে, যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝরু যেন বিক্রি না হয়। প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয়, এই জন্য একটু ফার্স্ট এডেরও ব্যবস্থা রাখতে হবে। আর একটা হলো ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকায় 5 টাকা না নিয়ে 4 টাকা করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে, যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষে করা সম্ভব না। বাট আমরা এটা কী বল লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি, হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে। আর একটা হলো বাল্কহেডের ক্ষেত্রে ঈদের 5 দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আর আপনারা জানেন বাল্কহেড কোনো অবস্থায় রাত্রে চলবে না, কোনো সময় এটা রাত্রে চলবে না। আর কোনো বাস, তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন, তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। আরেকটা জিনিস হয়েছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টসের এরা আছে ওরা এগ্রি করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে। আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার। আর যদি আপনাদের আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না। স্যার, মহাসড়কের পাশে অনেক সময় গরু হাট বসে, এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো হাট হবে না। সবচেয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয় সেটা হচ্ছে যখন একজন গাড়ি নিয়ে যখন নিজস্ব হাটে যাচ্ছে, পুরো রাস্তার মধ্যে অন্য হাটেরা কিন্তু গাড়িটা দিয়ে এর মধ্যে ঢুকাই ফেলে। এই জন্য আমরা বলে দিছি আগেই, আপনার ওই যে বললাম যে লিখে রাখবে এটা কোন হাটে যাবে, এটা গাবতলী হাটে যাবে না নয়ারহাট হাটে যাবে, এটা তার আগেই লেখা থাকবে। আর মাঝখানে যদি কেউ ডিস্টার্ব এরকম করতে যায় তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এই সময়টাতে এখন রাস্তায় নানা ধরনের দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন অনেকগুলো সংগঠন, সেক্ষেত্রে
আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসলে অরিট স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইন শৃঙ্খলা কি অবস্থা? বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তো থাকবে, এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবে, দাবি দাওয়া পূরণ হবে, আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে। যাদের যৌক্তিক দাবি, আমি বলবো যেই কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয়, কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে। আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো। সাধারণ যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হয়, সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার নয়। যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে। এটা তো শুনছে না স্যার, এখন তো মানুষের ভোগান্তি করিয়ে সারা দেশে। এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন, আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি, আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি। ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন, আর যে প্রথম যে যারা ভাঙ্গা ভাঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না। এখন হাসতেছেন সবাই রাজি, কিন্তু কাজের সময় তো এটা করেন না। আপনারা যদি এটা করতেন না ঠিক মতো, আমার মনে এগুলি বন্ধ হয়ে যেত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি প্রপারভাবে এই জিনিসগুলি করেন যে মানুষের ভোগান্তি হয়, তো দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে। যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট, আপনারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আপনারাই ক্রিয়েট করতে পারেন, আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন। আপনারা যদি দেখেন যে এরা যে এদের মাধ্যমে পাবলিকের ভোগান্তি হচ্ছে, এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন, তো দেখবেন ওনারই এক সময় কিন্তু সবাই, যেহেতু আমরা তো সবাই তো মানুষ, যার যারটা বুঝি, সেই সময় বলবো যে না রে, জনগণের আর ভোগান্তি করা যাবে না। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা কিন্তু লোকজনের সতই করবেন, এই জনগণ যেন সাফার না করে। আপনারা কিন্তু এটা পারেন, আপনারা যেটা আমি আনঅফিসিয়ালি বলতেছি, আপনারা চেষ্টা করলে কিন্তু এই জিনিসটা সমাধান। আপনারা খালি অনুরোধ করবো, শোনেন, আপনারা অ্যাকচুয়াল ইটা দেখেন যে জনগণ কীভাবে সাফার করতেছে, জনগণের পাশে দাঁড়ান, প্রবলেম সলভ হবে। ছবি তুলে নেন, কাগজটা আলোচনা যেটা এটা ইয়েতে নেন, হ্যাঁ কাগজ আছে।